আল্লাহকে প্রশ্ন করতেছে, আল্লাহ কোন কাজ করলে আপনি বেশি খুশি হন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে জিবরাইল, যদি আমার কোনো বান্দা যাদেরকে আমি সৃষ্টি করেছি তারা যদি আমার কুদরতি পায়ে একটা সেজদা দিয়ে দেয়, এই সেজদা যদি একটা দাড়িপাল্লায় রাখা হয়, 7 আসমান 7 জমিন, এই সূর্য চন্দ্র সব যদি আরেক দাড়িপাল্লায় দেওয়া হয়, এই একটা সেজদা আমি আল্লাহর কাছে আরো বেশি দামি। সকলে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। ও গো আল্লাহর হাবিব, যখন আমি এই কথা শুনলাম তখন আমি জিব্রাইল সেজদার ভিতরে পড়ে গেলাম। আমি 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর নয়, আমি কমপক্ষে 30,000 বছরের মতো একটা সেজদা দিলাম। সুবহানাল্লাহ। আমি যখন সেজদা থেকে মাথা উঠাইলাম, দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার সেজদা দিয়ে খুশি না। আল্লাহু আকবার। আল্লাহ সেজদা দিলে খুশি হয়ে যায়, কিন্তু আমি জিব্রাইলের সেজদা আল্লাহ খুশি না। আমি তো সেজদা দিয়েছি 30,000 বছর। আমি আল্লাহকে বললাম, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো বললেন সেজদা দিলে আপনি খুশি হয়ে যান, কিন্তু 30,000 বছরের সমান একটা সেজদা দিলেও আপনি খুশি হলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিব্রাইল, তোমার প্রশ্নের উত্তর আমি পরে দেব। উনজুর, তুমি দেখো, ওই যে দেখো, ইলা আরশি, আমার আরশের দিকে। জিব্রাইল আলাইহিস সালাম যখন আরশের দিকে তাকাইলেন, তিনি দেখলেন আরশের গায়ে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীর নাম? আমাদের বিশ্ব নবীর নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে জিবরাইল, দেখো আমার সাথে মুহাম্মদ নামক একজন নবীর নাম লেখা আছে। পৃথিবীর ভিতরে আমি লক্ষাধিক নবী পাঠাইব, এই নবীর ভিতরে শ্রেষ্ঠ নবী বানাইব মুহাম্মদ। এই নবীর কিছু উম্মত দুনিয়ার ভিতরে থাকবে যাদেরকে আমি 5 ওয়াক্ত নামাজ দিব। এই 5 ওয়াক্ত নামাজ যে ফরজ নামাজ আছে, ফরজ নামাজ হবে 17 রাকাত, আর 17 রাকাতে এক রাকাতে যদি 2টা করে সেজদা হয় তাহলে 34টা সেজদা হবে। কয়টা সেজদা? আমি আমার যে শেষ নবী দান করব মুহাম্মদ, ওই নবীর উম্মতদেরকে 5 ওয়াক্ত নামাজ দেব। 5 ওয়াক্তের ভিতরে 17 রাকাত ফরজ আছে। ফজরের 2 রাকাত, আসরের 4 রাকাত, জোহরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ঈশার 4 রাকাত, এই হলো 17 রাকাত ফরজ। এই 17 রাকাত ফরজের ভিতরে 2টা করে, প্রতি রাকাতে 2টা করে সেজদা। কয়টা সেজদা? তাহলে 17 দুগুণে 34টা সেজদা হবে। এই 34টা সেজদার ভিতরে আমার ওই নবীর উম্মতরা যখন সেজদার ভিতরে পড়ে যাবে, সেজদার ভিতরে যখন একটা সেজদার ভিতরে পড়ে যখন সুবহানা রাব্বিয়াল আলা বলবে, ও জিবরাইল, এই একবার সুবহানা রাব্বিয়াল আলা প্রত্যেকটা উম্মত কমপক্ষে প্রত্যেকটা সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলে। পারলে 5 বার, না হলে 7 বার, বেজোড় সংখ্যা বলে। একবার 3 বার নয়, 5 বার নয়, 7 বার নয়, বরং একবার সুবহান রাব্বিয়াল আলা বলার কারণে যে পরিমাণ নেকি হবে, ও জিবরাইল, তুমি যে আমার কুদরতি কদমে 30,000 বছর সেজদা দিয়েছো, তার থেকে আমি আল্লাহ ওই উম্মতের একটা সেজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আলা আমি আল্লাহ বেশি নেকি লিখে দেব। সুবহানাল্লাহ। সকলে বলে সুবহানাল্লাহ। একটা সেজদা, জিবরাইলের একটা সেজদার কথা আল্লাহ বলেন নাই, সেজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আলা। আর যদি 3 বার বলে তাহলে কি পরিমাণ? একটা সেজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আলার দাম এত বেশি, কিন্তু একটা সেজদা যখন দেবে, এই সেজদার নেকি আমি আল্লাহ বলেন, আমি আল্লাহ 40,000 গুণ বৃদ্ধি করে এর থেকে বেশি আমি আল্লাহ তাদের আমল নামায় লিখে দেব। তাহলে এই নামাজ পড়ার দরকার আছে কি নাই? এই নামাজ যখন পড়ে, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ ক্ষমতা যারা চলে, ক্ষমতা নিয়ে যারা চলে, যখন জমিন দিয়ে চলে, আশপাশের লোকেরা ভয় পায় কি পায় না? যদি পুলিশ আসে, র্যাব আসে, আশপাশের লোকেরা ভয়ে কাঁপে। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ যখন সেজদার ভিতরে পড়ে, বান্দা যখন সেজদার ভিতরে পড়ে, তাদের এই সেজদার কারণে আমরা আরশ পর্যন্ত কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। বান্দা যখন সেজদা দেয়, সেজদা দিলে কি কাঁপে? আল্লাহ আরশ কাঁপে। বলে, আল্লাহ, ওই বান্দা তোমার কুদরতি কদমে সেজদা দিয়েছে, আল্লাহ তুমি তার জীবনের গুনাহগুলো মাফ না করলে আমি আরশ ঠান্ডা হব না। আল্লাহ বলেন, আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো সন্তান পিতামাতার জন্য বলে,
আমরা নামাজের পরে পিতামাতার জন্য দোয়া করি কি কই না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর হাবিব বলেন এই দোয়াটা যদি কোনো সন্তান পিতামাতার জন্য করে, এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। আল্লাহর আরশ, আল্লাহ বলে আরশ রে কাঁপিস কেন? আল্লাহর আরশ বলে ইয়া রাব্বুল আলামিন, তোমার শিক্ষা দেওয়া দোয়াটা এই বান্দা তার পিতামাতার জন্য পড়ছে, যতক্ষণ না তার পিতামাতার কবরকে তুমি জান্নাতের বাগান না বানাইবা আমি আরশ ঠান্ডা হবো না। আল্লাহ বলে আরশ রে কিফ, ও আরশ তুমি ঠান্ডা হয়ে যাও। ওই সন্তান রব্বির হামহুমা বলার কারণে আমি তার পিতামাতার কবরে যে আযাব হচ্ছে আমি মাফ করে জান্নাতি ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ।